আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা ছোট ছোট তিনটা ভুল নিয়ে আলোচনা করব। ছোট ভুল কিন্তু ক্ষতি ব্যাপক, যার সমাধান একটিতে। জানলে সকলে উপকৃত হব। কাজেই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি পশু মোটাতাজা করা কিংবা সুস্থ থাকার প্রধান প্রতিবন্ধকতা হলো কৃমি। আমার পর্যবেক্ষণে দেখেছি, কৃমিকে ধ্বংস করতে গিয়ে আমরা কৃমিকে পুনর্বাসনের ব্যবস্থা করি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, একটি পশুকে 2টি কৃমিনাশক ট্যাবলেট লাগবে, অথচ আপনি প্রয়োগ করলেন একটি। ফলে ওই পশুটির শরীরে কৃমি রেজিস্ট্যান্স হয়ে যায়। এখন সঠিক মাত্রায় কৃমিনাশক প্রয়োগ করে ওই কৃমি আর ধ্বংস করতে পারবেন না। ভাবুন তো, কত বড় সর্বনাশ হয়ে গেল। আপনার পশুটি অসুস্থ হয়ে গেছে, তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আপনি সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও সঠিক মাত্রায় দিতে পারেননি। ওই পশুটির শরীরে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। ফলে পশুটির শরীরে ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। ভাবুন তো একবার, আপনার পশুটির প্রতিদিনের যে খাবার দেন তা কি সঠিক মাত্রায় হচ্ছে? কম দিলে আশানুরূপ ফল পাবেন না, বেশি দিলে খরচের ভার বেড়ে যাবে, যাতে লস অনিবার্য। এখন করণীয় কি? আপনার পশুটির সঠিক ওজন নির্ণয় করা শিখুন। সঠিক ওজনে সঠিক মাত্রা প্রয়োগ করুন, তাহলে আশা করা যায় আর ক্ষতিগ্রস্ত হবেন না। আসুন অতি সহজে ওজন মাপা শিখি। সামনের 2 পায়ের মধ্য থেকে বুকের সম্পূর্ণ মাপ নিন ইঞ্চিতে। এরপর আমাদের দেয়া ওজন নির্ণায়ক চিত্রটি দেখে অতি সহজে ওজন ঠিক করুন। যেমন বুকের বেড় 48 ইঞ্চি, তাহলে পশুটির ওজন 113 কেজি। আশা করি এখন থেকে আপনার পোষা প্রাণীর ওজন নির্ণয়ে আর বিড়ম্বনায় পড়বেন না। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কেমন ভিডিও চান কমেন্টে জানাবেন। সকলের শুভকামনায়। আল্লাহ হাফিজ।